পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। আর যত পরিষ্কার রাখবেন ততই কিন্তু রোগ জীবাণু আসবে না। ওই যেটা পিন্টু যেটা বললো যে ওই যে এখানে আমরা গাছ লাগাইলাম, এই জায়গাটা আসলে আমার প্রতিদিন যখন আমি নগর ভবনে যাই তখন আমার কাছেও খারাপ লাগে যে এখানে এমন একটা অবস্থা। কাজে এই জায়গাটা যদি আপনারা নিজেরা ব্যবস্থাপনা করে একটা বাগান সুন্দর মতো করতে পারেন, আমি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বাগান করার জন্য যা যা দরকার সব করে দেব। আর আরেকটা মুরব্বীরা বলছেন এখানে যে আপনাদের একটা সমস্যা আছে, সরেজ অল্প জায়গা। এটা আপনারা দয়া করে আমার রোববার অফিস খুলবে, অফিস খুললে একটা লিখিত আমার কাছে একটা নিয়ে আসেন, তাহলে আমি আপনাদের এই প্রবলেম ইনশাল্লাহ সলভ করে দেব। আর আরেকটা এই যে অ্যাডভোকেট ম্যাডাম একটা কথা বলছে, আপনারাও বলছেন যে এখানে ময়লা ফেলার জায়গা আছে, তো না ফেলে সবাই রাস্তায় ফেলে। এই ময়লাটা কারা ফেলে? সবাই মিলে ফেলে। এইটাই হলো যে সবাই যদি এটা বন্ধ না করে, এটা তো সিটি কর্পোরেশন বন্ধ করতে পারবে না। এটার দায়িত্ব হলো পঞ্চায়েত কমিটি। কেউ যদি ফেলে তাহলে তারে আপনারা ধরবেন, ঠিক আছে? যে আপনারা এখানে ময়লাটা ফেলেন না। কারণ ধরেন আপনার ঘরটা আপনি পরিষ্কার রাখেন, আপনার বিছনাটা আপনি পরিষ্কার রাখেন প্রতিদিন ঝাড়ঝড় দিয়ে, তাই না? আপনার বাড়িটা আঙিনাটা পরিষ্কার রাখার চেষ্টা করেন, তাহলে আপনার বাড়ির একটা অংশ আজকে রাস্তা, এই রাস্তাটা কেন আপনি অপরিষ্কার করেন? এবং এটা যদি সিটি কর্পোরেশনরা ঝাড়ু দিয়ে গেল আর আপনারা যদি আবার ময়লা ফেললেন, তাহলে এটা কি সিটি কর্পোরেশন পারবে পরিষ্কার রাখতে? রাখতে পারবে না। এর জন্য আমি সবসময় বলি 50-50 দায়িত্ব। জনগণের দায়িত্ব 50%, সিটি কর্পোরেশনের দায়িত্ব 50%। দুইজনে মিলে 100, দুইজনে মিলে খালি সিটি কর্পোরেশন দায়িত্ব পালন করলো আর আমি এই টিস্যুটা আমার কাছে আছে, আমি এটা রাস্তায় ফেলে দিলাম, তাহলে তো হবে না। এই জন্য আমাদের সবার সচেতন হতে হবে যে রাস্তায় আমরা কোনো আবর্জনা ফেলবো না, আবর্জনা ফেলার নির্ধারিত জায়গায় ফেলবো। এই যে দেখেন মশা তৈরি হয়, কোত্থেকে হয়? এই 3-4 দিন আগে আপনাদের কাছেই এখানে পশু হাসপাতাল, আমি এখানে একটা সারা ঢাকা শহরে জরিপ কাজ দিয়েছে যে কোত্থেকে ডেঙ্গুটা উৎপাদন বেশি হয়। তা আমাকে আমার মশক কর্মচারীরা কর্মকর্তারা আগেই খবর নিচ্ছে যে ওই জায়গায় এরকম একটা আছে। তা আমাকে নিয়ে গেল আপনার ওই পশু হাসপাতালের ভিতরে লোকজন যে বসবাস করে তার পাশেই একটা ককশিট, টেলিভিশন যে কাভারতে থাকে ককশিট, এইটা আর এটা ভাঙা পাতি, দুইটার মধ্যে বৃষ্টির পানি হয়তো 2 দিন ধরে জমে আছে, ওইখানে মশা তার লার্ভা ফেলছে। আর যদি 2 দিন থাকতো তা আমি ওখানে পরিচালককে ডাকলাম যে আপনি আর 2 দিন থাকলে, আমি যদি আজকে না আসতাম 2 দিন পরে এটা মশা হয়ে আপনার জায়গায় কামড়াইলে আপনার ডেঙ্গু হইতো, তখন আপনি বলতে সিটি কর্পোরেশন মশা ওষুধ দেয় না। তা আপনার ঘরে আপনি ফ্যাক্টরি বানায় রাখছেন, ফ্যাক্টরি দিয়ে মশা উৎপাদন করতেছেন আর বলতেছেন সিটি কর্পোরেশন ওষুধ দেয় না, তাহলে কি হবে? এর জন্য আমরা ঘরে ঘরে যাতে মশা উৎপাদন না হইতে পারে আমরা চেষ্টা করি।